আইপিএল নিলামে সচিন তেন্ডুলকরের নাম কখনো কেন ছিলেন না জানলে অবাক হবেন। আইপিএল মানেই গ্ল্যামার, টাকা আর নিলামের উত্তেজনা। কিন্তু জানেন কি, সচিন তেন্ডুলকর কখনোই আইপিএলের নিলামে উঠেননি। কেন এমনটা হলো? কেউ তাকে কেনেননি নাকি তিনি নিজে চেয়েছিলেন না থাকতে? আজকের এই ভিডিওতে জানবো এই রহস্যের পূর্ণ সত্য। তাহলে চলুন শুরু করা যাক। 2008 সালে যখন আইপিএল শুরু হয় তখন ভারতের শীর্ষস্থানীয় ক্রিকেটারদের নিলামের জন্য প্রস্তুত রাখা হয়েছিল। বিশ্বজুড়ে ছিল উত্তেজনা, কে কোন দলে যাবে। কিন্তু সেই সময়ে দেখা গেল সচিন তেন্ডুলকরের নাম নেই সেই নিলামে। সচিনের দল কিভাবে ঠিক হলো? আসলে বিসিসিআই এবং আইপিএলের প্রতিষ্ঠাতারা ঠিক করেছিলেন কিছু আইকন খেলোয়াড়দের। এই আইকন খেলোয়াড়দের নিলামের বাইরে রাখা হবে। এই খেলোয়াড়দের সরাসরি একটি ফ্র্যাঞ্চাইজির সাথে যুক্ত করে দেওয়া হবে। এই খেলোয়াড়দের বলা হতো আইকন প্লেয়ার্স। এরা হলেন সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, যুবরাজ সিং, বীরেন্দর সেহবাগ। আইকন প্লেয়ার হওয়ার মানে কি? আইকন প্লেয়ার হিসেবে একজন ক্রিকেটার নিজের রাজ্যের বা শহরের দলেই খেলতেন। তার আয় হতো দলের সর্বোচ্চ দামি খেলোয়াড়দের থেকে 15% বেশি। তাকে কেনার জন্য কোনো বিডিং লাগতো না, সরাসরি চুক্তি হতো। এই নিয়মে সচিন যুক্ত হন মুম্বাই ইন্ডিয়ান্স দলের সাথে। সচিনের ব্যক্তিগত সিদ্ধান্ত, সচিন নিজেও চাননি নিলামি যেতে। তিনি বলেছিলেন, আমি মুম্বাইয়ের ছেলে, আমি চাই না অন্য কোনো দলের হয়ে খেলতে, আমি শুধু মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েই আইপিএল খেলতে চাই। এইভাবে শুরু হয় তার আইপিএল ক্যারিয়ার নিলামের বাইরে থেকে। সচিন ছিলেন আইপিএলে একমাত্র খেলোয়াড় যিনি প্রথম দিন থেকেই মুম্বাইয়ের হয়ে খেলেছিলেন এবং শেষ পর্যন্ত সেখানেই ছিলেন। তিনি আইপিএলে 78 ম্যাচ খেলেছেন, 2334 রান করেছেন, 2010 সালে পেয়েছেন অরেঞ্জ ক্যাপ। তাই সচিন তেন্ডুলকর কখনো আইপিএলের নিলামে ছিলেন না, কারণ তিনি ছিলেন বিশেষ একজন আইকন প্লেয়ার যাকে শ্রদ্ধা জানিয়েই সরাসরি তার শহরের দলের সাথে যুক্ত করা হয়েছিল। আপনি কি জানতেন এই তথ্য? কমেন্টে জানিয়ে দিন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ক্রিকেট ভালোবাসুন আর তথ্য নিয়ে থাকুন আমাদের সাথে।